আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি পাবদা মাছের ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সাবধানে উল্টে দেব। পাবদা মাছ যেহেতু নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যাবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি অল্প হলুদ আর নুন দিয়ে সবজিগুলো ভেজে নেব। আমি এখানে আলু, গাজর আর টমেটো নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এবার আলু ও গাজরগুলো একসাথে ভেজে নেব। সবজিগুলো আমি হালকা ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব ওই তেলে। বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ ভাজতে পারেন, রান্না করতে পারেন। দিয়ে বেগুনটা ভেজে আমি তুলে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রান্নাটা আমি সরষের তেলেই করছি। সরষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, তার টেস্টটা ভালো হয়। আর ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দেখুন, তেলটা গরম আছে, তাই জিরেটা ভাজতে বেশি টাইম লাগবে না। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব খানিকটা। মশলাগুলো পরিমাণ অনুযায়ী দেবেন। যেই পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে সব মশলাগুলো দেবেন। আর দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো হালকা ভেজে নেব। এবার একে একে মশলাগুলো দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নেব। এবং শুধু তেলে কষাতে গেলে মশলাগুলো পুড়ে যাবে, তাই আমি অল্প অল্প পানি দেব। পানি দিয়ে মশলাগুলো কষতে থাকব। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষতে হবে, নইলে মশলার একটা গন্ধ রয়ে যাবে। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো দিয়েও আমি কিছুটা কষিয়ে নেব।
যাতে করে সবজিগুলোর ভেতরে মশলাগুলো চলে যায়। তাই ভালো করে কষিয়ে নেব। এবার পানি দিয়ে দেব। পানিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন, যতটা গ্রেভি করবেন সেই বুঝে পানিটা দেবেন। আমি ঝোলটা একটু পাতলা করব, তাই পানিটা একটু বেশি দিচ্ছি। দেখুন, দিয়ে এবার এটা আমি মাছগুলো তুলে দিয়ে দেব। উপর থেকে মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। রান্নাটা হতে দেব। রান্নাটা হতে 5 মিনিটের বেশি লাগবে না, কারণ সবজিগুলো ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। তাই 5 মিনিট রাখলেই রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর আমি আপনাদের ফিরে দেখাচ্ছি। দেখুন, রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবার উপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিয়ে আমি 2 মিনিট রাখবো চাপা দিয়ে। গ্যাসটা অফ করে দেব, দিয়ে 2 মিনিট রাখবো, তাহলেই ওটা ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে রান্নাটা। চলুন বন্ধুরা, এই পর্যন্ত ভালো লাগলে চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে তরকারিটা জমে যাবে। গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন।